বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আপনাদের সামনে চমৎকার ও শিক্ষণীয় একটি গল্প নিয়ে হাজির হয়েছি। ইসলামের ইতিহাসে বর্ণিত অত্যন্ত চমৎকার ও শিক্ষণীয় ঘটনা। বন্ধুরা, ঘটনাটি হলো মহান আল্লাহর অসীম ক্ষমা ও দয়ার এক অনন্য উদাহরণ। ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন এই ঘটনাটি শুরু করা যাক। বন্ধুরা, গল্পটি হচ্ছে অনেক দিন আগে বনী ইসরায়েলের এক লোক ছিল, যে নিজের জীবনে অগণিত পাপ করেছিল। সে অনেক পাপী ছিল। সে জানতো যে তার আমলনামায় ভালো কাজ বলতে কিছুই নেই। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, সে আল্লাহর শাস্তির ভয়ে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। সে ব্যক্তি তার সন্তানদের নিকট অদ্ভুত এক ওসিয়ত করল। ওসিয়তটা হচ্ছে, তোমরা মৃত্যুর পর আমার শরীরকে পুড়িয়ে ছাই করে ফেলবে। সে ছাইয়ের অর্ধেক স্থলে ছিটিয়ে দিবে, আর বাকি অর্ধেক প্রচণ্ড বাতাসে দিনের সমুদ্রে উড়িয়ে দিবে। এ ওসিয়তটি করার পরপর সে ব্যক্তি মারা গেলেন। বন্ধুরা, সে ব্যক্তিটি ভেবেছিল, সে যদি এভাবে ধূলিকণার মতো মিশে যায় তবে হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুনরুত্থান করতে পারবেন না, সে শাস্তি থেকে বেঁচে যাবে। কিন্তু বন্ধুরা, সেটি আর হলো না। লোকটি যখন মারা যায়, তার সন্তানরা ঠিক তার কথা মতোই কাজ করল। কিন্তু মহান আল্লাহ তো সর্বশক্তিমান। তিনি জলভাগকে আদেশ দিলেন, তোমার কাছে যে অংশ আছে তা জমা কর। তিনি স্থলভাগকেও, মহান আল্লাহ রাব্বুল আলামিন স্থলভাগকেও একই আদেশ করলেন। মুহূর্তের মধ্যে সেই ছাইয়ের কণাগুলো একত্রিত হয়ে লোকটি পূর্ণ অবয়ব ধারণ করল এবং আল্লাহর সামনে জীবিত অবস্থায় দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ও সেই পাপী ব্যক্তির কথোপকথন। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, তুমি কেন এমনটি করলে? নিজেকে পুড়িয়ে ফেলার আদেশ কেন দিলে সন্তানদের? লোকটি তখন কাঁপতে কাঁপতে বিনীতভাবে উত্তর দিল, হে আমার মহান প্রতিপালক, একমাত্র আপনার ভয়েই আমি এমন কাজটি করেছি। আমি আমার পাপের কারণে লজ্জিত এবং আপনার শাস্তিকে ভয় পাচ্ছিলাম, তাই আমি এমনটা করেছি। বন্ধুরা, এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন লোকটির অন্তরে আল্লাহর প্রতি প্রচণ্ড ভয় এবং নিজের পাপের জন্য গভীর অনুশোচনা দেখে মহান আল্লাহ দয়াবান হলেন, তার প্রতি দয়া করলেন। তিনি তাকে বললেন, তোমার এই ভয়ের কারণে আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দিলাম। এরপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করালেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আল্লাহর ক্ষমা, কোনো মানুষ যতই পাপী হোক না কেন, সে যদি সত্যিকারের অর্থে অনুতপ্ত হয় তবে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। ২ নম্বর শিক্ষাটি হচ্ছে, মহান রবের অসাধ্য কিছুই নেই। মানুষ মারা যাওয়ার পর সে ছাই হয়ে যাক বা মাটিতে মিশে যাক, আল্লাহর জন্য তাকে পুনরায় জীবিত করা অত্যন্ত সহজ। প্রিয় বন্ধুরা, এই মহান আল্লাহ তাআলা পুনরুত্থান নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, মানুষ কি মনে করে যে আমি তার অস্থি বা হাড়গুলো একত্র করতে পারবো না? অবশ্যই আমি সক্ষম। এমনকি আঙ্গুলের ডগাগুলো পর্যন্ত সুন্দরভাবে বিন্যস্ত করতে সক্ষম। সূরা কিয়ামা আয়াত ৩ এবং ৪। বন্ধুরা, গল্পটি আজ এখানেই শেষ করছি। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো মাস্ট। আজ এখানেই বিদায় নিচ্ছি।